আসসালামু আলাইকুম সবাইকে। সো আপনারা আমার একটা ব্যালেন্স দেখতে পারতেছেন। এটা একটু আমার বড় অ্যাকাউন্ট, একটা ফান্ড অ্যাকাউন্ট। তো এখানে হচ্ছে আজকে $471 প্রফিট করা হয়েছে। এখনও একটা ট্রেড চলতেছে ইউরো ইউএসডিতে, সেটা বাইতে আছে। বাদ বাকি অন্য যে ট্রেডগুলো আছে সেগুলো আমি অলরেডি ক্লোজ করে দিছি। তো এটা শো অফ করানোর কিছু কারণ আছে, যে অনেকের কাছে মনে হতে পারে এত বড় লট দিয়ে এত বেশি প্রফিট। আসলে আপনার ব্যালেন্স যত বেশি মানে থাকবে, আপনার লট সাইজের আনুপাতিক হারটাও সেভাবে বেশি হবে। আপনি যখন $100 দিয়ে ট্রেড করবেন, সেম ওই $100 অনুপাতে আপনার কিন্তু ট্রেডটা করতে হবে, যে আমি এত লট নিব, আমি এতটুকু রিস্ক নিব। এভাবে আপনার ব্যালেন্স যত বাড়বে আপনি লট সাইজ তত বাড়াইতে পারবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে এখানে মোক্ষম সময়ের অপেক্ষায় থাকা লাগে। ফরেক্স মার্কেটে মোক্ষম সময়গুলো হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স জোনগুলো বা ট্রেন্ড লাইন আঁকার পরে আপনি যদি বুলিস্টের দিকেই থাকেন, আপনি সেলের দিকে থাকলেন না, বেয়ারিশে আপনি গেলেন না, বাট বুলিশ মুভমেন্টে আপনি মনে করতেছেন যে সবসময় প্রফিটটা বের করে নিয়ে আসবেন, সেভাবে কিন্তু এখান থেকে করা সম্ভব। তো মোক্ষম সময়ের অপেক্ষায় থাকা লাগে, যে এই মোক্ষম সময়টা কোন সময় আসবে সেই সময়টা আপনাকে ট্রেড দিতে হবে, অপেক্ষা করতে হবে। যেমন বড়শি দিয়ে মানুষ মাছ ধরে, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা, যখন খোঁট দিতে থাকে তখন অপেক্ষা করতে হয়, যখন বড়শিটা গিলে তখন হচ্ছে আপনাকে প্রফিটটা বের করে নিয়ে আসতে হয়। মানে মাছটাকে বের করে নিয়ে আসতে হয় পানি থেকে। সেমভাবে হচ্ছে ফরেক্স ট্রেডিংটাও এরকমের। আপনাকে অপেক্ষা করতে হবে মোক্ষম সময়, যে মার্কেট অমুক জায়গায় যাবে, যাওয়ার পর আমরা ওখান থেকে এন্ট্রিটা নিয়ে প্রফিট নিয়ে বের আসবো। এর জন্য অনেকে দেখবেন যে পেন্ডিং অর্ডার দিয়ে রাখে, অর্ডারে যায় টাচ করলে ভালো, টাচ করে আপনার প্রফিটের লেভেলটা চলে আসলো। আবার অনেক সময় টাচ করে না, ফেরত আসতেছে, সেক্ষেত্রেও তিনি কিন্তু পাচ্ছেন না, কিন্তু তার অ্যাকাউন্টটা সেফ থাকতেছে। তো এইসব আমি মূলত হচ্ছে ব্যালেন্স শো করতে চাই না বা করিও না কোনো সময়। তারপর ইদানিং করতেছি শুধুমাত্র আপনাদের জিনিসগুলো জানানোর এবং বোঝানোর উদ্দেশ্যে, যে এই মার্কেট থেকে হিউজ একটা প্রফিট করা সম্ভব যদি আপনি সেভাবে অ্যানালাইসিস করতে পারেন বা সেভাবে আপনি চলতে পারেন, সেভাবে টার্মস মানে আপনার মধ্যে নিয়মাবর্তিত হয়ে আপনি যদি করতে পারেন, তাহলে এখান থেকে সম্ভব। এখন আপনি $100 ইনভেস্টমেন্ট করে যদি প্রতি মাসে 500, 600, $1000 ইনকাম করার চিন্তা ভাবনা করেন, তাহলে এই মার্কেট আপনার জন্য না। সোজা কথা। আপনি যদি স্টাডি না করতে পারেন, আপনি যদি অ্যানালাইসিস না বুঝেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন কীভাবে আঁকতে হয় সেটাই ভালো জানেন না, আপনার নিউজের সময় ট্রেডে এন্ট্রি নেবেন কি নেবেন না, বা নিউজের সময় মার্কেটে কী হতে পারে সেটা জানেন না, তো বাইরে দেশের ইকোনমিক্যাল অবস্থা কী রকমের কী সেগুলো বুঝতেছেন না, তাহলে আপনার ফরেক্স করে লাভ নাই। এখানে প্রচুর স্টাডি করতে হয়। ওই হুটহাট করে আসলেন, করা শুরু করলেন, 2 দিন করলেন, 3 দিনের মাথায় অ্যাকাউন্ট জিরো করে চলে গেলেন, এরকমের করে কোনো লাভ নাই। অতএব আপনাকে আগে স্টাডি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনাকে এখানে ট্রেডে অংশগ্রহণ করতে হবে বা আপনার এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে বিশাল একটা অপরচুনিটি আছে, ভালো একটা অ্যামাউন্ট কামানোর সুযোগ রয়েছে, যেটা অন্য কোনো সেক্টরে নাই। সো যেহেতু ইনভেস্টমেন্টের ব্যাপার, আর্থিক ব্যাপার, সো এখানে রিস্ক তো আছেই জানেন। তারপরেও এখান থেকে ভালো একটা প্রফিট বের করা, শুধুমাত্র ট্রেডিং করে প্রফিট করা যায় না, ট্রেডিং বাদেও ফরেক্সের অনেক আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো থেকেও প্রফিট করতেছে, অনেকেই করতেছে। সো আপনাকে যদি এখান থেকে ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে হয়, আপনাকে আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। অনেকে আছেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, নতুন ভিডিও দেখতেছেন, পুরাতন ভিডিওগুলো দেখতেছেন না, যেখানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস একেবারে স্টার্টিং লেভেল থেকে কিন্তু আমি তুলে ধরছি। আপনি যদি আমার ভিডিওগুলো, পুরাতন ভিডিওগুলো না দেখেন, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে কোনটাকে কি বলে না বলে, কিভাবে ট্রেন্ড লাইন অঙ্কন করতে হয়, কিভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স জোন অঙ্কন করতে হয়, এগুলো ঘাটাঘাটি না করে আপনি যদি হুটহাট করে আইসা শুরু করে দেন, তাহলে তো হবে না। তো এখানে অনেক ফাঁকফোকর আছে, অনেক প্রতারণারও অনেক সুযোগ রয়েছে, যে অনেক ব্রোকার আছে যেগুলো ভালো না, অনেক পার্সন আছে যারা ভালো না, আপনাকে ডলার দেওয়ার কথা বলে ডলার দিবে না, অনেক ব্রোকার আছে আপনার টাকাটা মাইরে নিবে। এইগুলোও চেনার একটা চিনতে হবে আপনাকে, এগুলোও চেনার অনেকগুলো ওয়ে আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করছি। বাহিরের দেশে যারা আছেন, বিশেষ করে যারা প্রবাসী, তারাই হচ্ছে এইসব প্রতারকের খপ্পরে পড়েন, এবং বাসবস খাওয়ার পরে হয়তো বা সার্চ যখন করেন তখন আমার ভিডিওগুলো নাইসা দেখেন। আমার এই সতর্কতা মানি নিয়ে অনেকগুলো ভিডিও আছে, একটু সময় করে পুরাতন ভিডিওগুলো দেখে নিন। যদিও কোয়ালিটি ভালো না, সাউন্ড কোয়ালিটি ভালো না, কোনো কিছুই ভালো না। এখন এসে আমার সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি আমি ভালো করছি, বাট একটা সময় আমি যখন স্টার্টিং করছিলাম তখন আমার একটা ফোন থেকেই শুরু হয়েছিল। তো ভিডিওগুলো সময় করে দেখে নিন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন।
আমার চ্যানেলে ফ্রি ভিডিও দেওয়া আছে ফরেক্স রিলেটেড, ওগুলো দেখেন। এরপরে যদি মন চায় যে আপনি পেইড কোর্স নেবেন তাহলে নিতে পারেন, পেইড কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখানে ডিটেলস দিয়ে দেওয়া আছে, জাস্ট বেসিক একটু সাজায় গুছায় দেওয়া। সো আপনাকে আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপরে এখান থেকে আপনাকে প্রফিট বের করে নিয়ে আসতে হবে। আপনি যদি কোনো কিছু নাই জানেন, নাই বুঝেন কীভাবে ডিমের ব্যবসা শুরু করবেন, ডিম সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতাই নেই, কিন্তু অমুক ভাই করতেছে সেই হিসাবে নামিয়ে গেছেন, তাহলে এখান থেকে কোনো কিছু করতে পারবেন না। আর একটা বিষয় হচ্ছে আগামীকালকে শুক্রবার, অতএব ট্রেড থেকে বিরত থাকুন। আর কোনো ধরনের ট্রেড নেওয়ার কোনো আমি প্রয়োজন মনে করি না। যদি এই সপ্তাহটা আপনার ভালো একটা প্রফিট করে থাকেন তাহলে ক্লোজ করে দিন, কারণ আগামীকালকে রেড জোন, ঠিক আছে? আগামীকালকে মার্কেট একটু উথাল পাতাল হবে, ওর মধ্যে যদি ঝোপ বুঝে কূপ মারতে চান অনেকের অ্যাকাউন্ট জিরো হইতে পারে। সো আমার মতে যে ট্রেড না করাই সবচাইতে ভালো হবে। তো এই বকবক করার জন্যই এখন এই ভিডিওটা করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।